নমস্কার। আজকের এই প্রোগ্রামে আলোচনা করব আগামীকাল অর্থাৎ ১৩ই এপ্রিল সোমবার দিন আমরা কিন্তু ইতিমধ্যেই জানি যে নীলষষ্ঠী পুজো পালিত হবে। তো এই নীলষষ্ঠী পুজোর যেটা সর্বশ্রেষ্ঠ শুভ মুহূর্ত সে সম্পর্কে আজকে আলোচনা করব। দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা করব নীলের বাতি কখন আপনারা জ্বালাবেন, অনেকেই প্রশ্ন করেন বা কমেন্টে এসছে আমার। এবং থার্ড ওয়ান যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে নীলষষ্ঠী পুজোর দিন যে তিনটে খাবার বা বলতে পারি তিনটে সবজি কিন্তু খেতে নেই। খেলে কি হয়, অর্থনৈতিক সমস্যা জীবনে আসে এবং রোগ জ্বালা থেকে রোগ জ্বালা এগুলো কিন্তু জীবনে দেখা যায়। সৌভাগ্যটা কিন্তু দুর্ভাগ্যে রিপ্লেস হয়ে যায়। সুতরাং ভুল করেও এই তিনটে সবজি কিন্তু খাবেন না। এছাড়াও নীলষষ্ঠী সম্পর্কিত আমি দুটো বা তিনটে আপনাদেরকে টোটকা বা রেমেডি বলবো, যে রেমেডিগুলো করলে আর্থিক ভাগ্যে উন্নতি আসে। যারা রোগ জ্বালাতে খুব প্রেরিত রয়েছেন, দীর্ঘদিন ধরে কিছু না কিছু সমস্যায় ভুগছেন, তারা কিন্তু এই উপায়গুলো করতে পারেন। এবং সর্বোপরি যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে নীলষষ্ঠী পুজো যদি সম্পূর্ণভাবে করতে চান তাহলে অবশ্যই একটি বিশেষ ফুলের কথা বলবো। এই দিন এই ফুলটি শিবলিঙ্গে স্পর্শ করে নিজের কাছে রেখে দিবেন। এবং একটি গাছের শিকড়ের কথা বলবো, এই গাছের শিকড়টি শিবলিঙ্গে স্পর্শ করে নিজের কাছে রাখলে সর্বকর্মে সফলতা পাওয়া যায়। যাদের ঘরে বাস্তুদোষ রয়েছে, যারা অত্যন্ত মানসিক দুশ্চিন্তায় ভুগেন, যাদের ফিনান্সিয়াল প্রচুর ক্রাইসিস রয়েছে, বা যাদের একটুতেই নজর দোষ লেগে যায়, বা আপনার উপর কেউ কালা জাদু করছে, তো সেই ক্ষেত্রে এই গাছের শিকড় সঙ্গে রাখলে সর্বকর্মে সফলতা তো পাওয়া যায়, তার সাথে এই যে প্রবলেমস গুলো বললাম এখান থেকেও আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও যে দুটি উপকরণ ছাড়া নীল পুজো কিন্তু অসম্পূর্ণ থেকে যায় সেটাও বলবো। এবং কি তিল অর্পণের মাধ্যমে কি করে নিজের মনস্কামনা পূরণ করবেন সেটাও কিন্তু আজকের প্রোগ্রামের আলোচনার বিষয়বস্তু হবে। তো যাই হোক, যারা প্রোগ্রামটি আজকে দেখবেন অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট একটি বার হলেও হর হর মহাদেব লিখে জানাবেন, এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। যেহেতু অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব, তো সেক্ষেত্রে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আপনারা সম্পূর্ণ প্রোগ্রামটি দেখবেন, তাহলে কমেন্ট করার প্রয়োজন নেই, সব কিছু জানতে পারবেন। যারা প্রিমিয়াম কুস্তি পেতে চাইছেন, হস্তবিচার করাতে চাইছেন, তাদের জন্য বলবো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। তাহলে আসুন আমরা এরপর ওয়ান বাই ওয়ান জানার চেষ্টা করি যে নীল পুজো কবে, বা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেগুলো আমি এরপর আপনাদের সঙ্গে আলোচনা করছি। দেখুন, প্রথমত হচ্ছে কি, আমরা প্রত্যেকেই জানি যে আগামীকাল হচ্ছে নীলষষ্ঠী পুজো। তো এই নীলষষ্ঠী পুজোটা যে করবেন, নীলের ঘরে যে বাতি জ্বালাবেন, তার তো একটা সময় রয়েছে। তো ২০২৬ সালের ক্ষেত্রে এই যে নীলষষ্ঠী পুজোর সব থেকে শুভ সময়টা হচ্ছে ৫টা ২ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের মধ্যে। এটা কিন্তু সব থেকে ভালো। নীলষষ্ঠী পুজো কারা করেন? নিজের সন্তান বা সন্ততির মঙ্গল কামনার্থে এই দিন মহাদেব এবং ষষ্ঠীর পুজো করা হয়। নীল ষষ্ঠী একত্রিত রূপের পুজো করা হয়। এই পুজো কিন্তু বিবাহিত অবিবাহিত সবাই করতে পারে। একজন পুরুষও করতে পারে, একজন মহিলাও করতে পারে, একজন বাচ্চার মাও কিন্তু এই পুজো করতে পারে। তো যাই হোক, আপনাদের মনে অনেক কনফিউজ থাকে যে নীলষষ্ঠী পুজো সবাই কেন করতে পারে না। দেখুন, অসুচ অবস্থায় যদি মরণ অসুচ হয়, জন্ম অসুচ হয়, বা হয়তো কোনো কারণে হয়তো আপনার শারীরিক কোনো সমস্যা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু নীলষষ্ঠী পুজো করতে যাবেন না। আর যদি কোনো প্রবলেম রয়েছে, পুজো করতেই হয়, ফল মূল দুধ আদি গ্রহণ করেও এই পুজো কিন্তু করতে পারেন। অনেক বয়োজ্যেষ্ঠ মানুষজন রয়েছেন, অনেকেই ছোট বাচ্চারা রয়েছে, তাদেরকে বলবো আমি যে নীলষষ্ঠী পুজো করুন, অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, আপনারা এগুলো খেয়েও কিন্তু পুজো করতে পারেন। কিন্তু পুজোর যেটা মেন প্রধান নিয়ম, সেটা কিন্তু পুরোপুরি নির্জল উপবাস দিয়ে, নীলের ঘরে বাতি দিয়ে তারপরেই কিন্তু এই নীলষষ্ঠী পুজো কিন্তু করাটা উচিত। তো যাই হোক, আপনারা একটা বিষয় বলে রাখি, দেখুন, নীলষষ্ঠী পুজো কিন্তু চৈত্র মাসেই পালিত হয়, ঠিক আছে? তো এই চৈত্র মাসেই বলুন বা নীলষষ্ঠী পুজোর দিনই বলুন, এমন কিছু খাবার রয়েছে সেগুলো কিন্তু গ্রহণ করতে নেই। প্রথমে আমি এই সেগমেন্টটাতে আসছি যে কোন খাবারগুলো গ্রহণ করতে নেই। গ্রহণ করলে কি হয়, জীবনের প্রবলেমস নেমে আসে। কিরকম প্রবলেমস হতে পারে? আর্থিক সমস্যা হয়, রোগ জ্বালা শরীরে প্রকোপ পায়, বা হয়তো আপনি অনুভব করতে পারেন যে আপনার মানসিকতার উপর কোনো একটা ব্যাড এফেক্ট পড়েছে। তো সেক্ষেত্রে শাস্ত্র মতে বারণ করা হয়েছে যে এমন ৩-৪টে সবজি রয়েছে সেগুলো কিন্তু নীলষষ্ঠী পুজোর দিন গ্রহণ করতে নেই। আচ্ছা, কি কি সবজি গ্রহণ করতে নেই সেটি জানার পূর্বে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি। দেখুন, শিবলিঙ্গে কখনোই কিন্তু সিঁদুর, হলুদ, ভাঙা চাল, কেতকী ফুল এগুলো কিন্তু অর্পণ করতে নেই। অনেকে আবার প্রশ্ন করেন যে শিবলিঙ্গে কি তুলসী পত্র দেওয়া যায়? আজ্ঞে না, শিবলিঙ্গে কিন্তু তুলসী পত্র দেওয়া যায় না। এছাড়াও শিব পুজোয় কিন্তু শঙ্খ বাজানোও নিষেধ,
ঠিক আছে, বা আপনি হয়তো হাততালি দিচ্ছেন, এগুলো কিন্তু করতে নেই। এছাড়া ভগবানকে যে নৈবেদ্য আপনারা যে থালাতে দিবেন, সেই থালাটি যেন প্লাস্টিক বা লোহার না হয়। সবসময় চেষ্টা করবেন তামা, পিতল, মাটির পাত্র কিছু নেই, আপনি মাটির পাত্রতেও ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন, কিন্তু প্লাস্টিক এবং লোহাটাকে অ্যাভয়েড করবেন। আচ্ছা, আমি এরপর আপনাদের জানাচ্ছি যে কোন খাবারগুলো নীলষষ্ঠী পুজোর দিন গ্রহণ করতে নেই। খুব সংক্ষেপে বলছি, আপনারা জেনে রাখুন। কোনো প্রকারের আমিষ খাবার, আমরা প্রত্যেকেই জানি যে মাছ, মাংস, ডিম এগুলো কিন্তু আমিষ খাবার, এগুলো কোনো শুভ দিনেই কিন্তু খেতে নেই। নতুন করে বলার কিছু নেই এটা। আপনারা জানেন যে মুসুর ডালও কিন্তু গ্রহণ করতে নেই। সুতরাং আপনারা কিন্তু মুসুর ডাল বা আমিষ খাবার এই দিন গ্রহণ করবেন না, এগুলো তামসিক আহারের মধ্যে পড়ে যায়। কোনো প্রকারের নেশাদ্রব্য যেগুলো রয়েছে সেগুলো কিন্তু গ্রহণ করতে নেই, দূরে থাকবেন। এবং ৩ নম্বর বিষয়টি হচ্ছে নীল পুজোর দিন শিম জাতীয় কোনো খাবার, ঠিক আছে, এই দিন কিন্তু শিম মানে জাতীয় কোনো খাবার, লতা জাতীয় কোনো খাবার কিন্তু বটিকে কাটতে নেই, বা হয়তো এগুলোকে ঘরে রন্ধন করতে নেই বা খেতে নেই। এছাড়াও কি খেতে নেই, মোষের দুধ এদিন গ্রহণ করতে নেই, ঠিক আছে। অধিক মশলাদার খাবার, গুরুপাক জাতীয় খাবার কিন্তু গ্রহণ করতে নেই। এই নীলষষ্ঠী পুজোর দিন অনেকেই ভাবেন যে নিরামিষ মাশরুম করা হোক, তো সেক্ষেত্রে বলবো মাশরুমের মধ্যে প্রচুর প্রোটিন রয়েছে। তো সেক্ষেত্রে মাশরুমটা কিন্তু তামসিক খাবারের মধ্যেই ধরা হয়, কারণ মাশরুম খেলে শরীরে হিট জেনারেট হয়। তো সেক্ষেত্রে এই খাবারগুলোকে একটু অ্যাভয়েড করা কিন্তু উচিত। যাই হোক, নীলের ঘরে বাতি কখন জ্বালাবেন সেটাও আপনাদেরকে জানিয়েছি। নীলের পুজোতে কি কি গ্রহণ করতে নেই সেটাও বললাম। এরপর আপনাদেরকে একটি বিশেষ ফুলের কথা বলবো। এই ফুলটি কিন্তু অবশ্যই শিবলিঙ্গে এই দিন নিবেদন করার চেষ্টা করবেন। নিজের স্বামীকে দিয়ে, সন্তানকে দিয়ে, মাতা পিতাকে দিয়ে, বা নিজের স্ত্রীকে দিয়ে, সবাইকেই কিন্তু বলবো একটি একটি করে ফুল যেন অবশ্যই শিবলিঙ্গে এদিন নিবেদন করা হয়, জীবনে প্রসপারিটি আসে। সেই ফুলটা কি, মহাদেবের খুব প্রিয় একটি ফুল হচ্ছে গোলাপ ফুল, ঠিক আছে। লাল সুন্দর দেখে একটি গোলাপ ফুল যদি পারেন নীল পুজোর দিন ভগবানকে নিজে হাতে অর্পণ করবেন, এবং অর্পণ হয়ে যাওয়ার পর, পুজো করে নেওয়ার পর ওই ফুলটি আপনারা কিন্তু নিজের সাথে নিয়ে আসবেন এবং নিজের লকারে বা ঠাকুর ঘরে রেখে দিবেন। এতে করে কি হয়, এতে করে এই যে পয়লা বৈশাখ থেকে নতুন বছরটা আমাদের শুরু হচ্ছে না, তো এই বছরটা আপনাদের ফিনান্সিয়াল ক্রাইসিসগুলো দূরীভূত হয়ে যাবে। এটা কিন্তু একটা মোক্ষম রেমেডি, ঠিক আছে। যে ফুল শিবলিঙ্গে দেওয়া হয় এবং সেই ফুল যদি ঘরে রাখা হয়, সেই ঘরে কিন্তু নেগেটিভিটি থাকে না, আর্থিক সমস্যাগুলো কিন্তু থাকে না। তাই বলবো যে উন্নতি দেখতে চান, উন্নতি যদি অনুভব করতে চান, তাহলে অবশ্যই কিন্তু এই ক্রিয়াটি করবেন। নীল পুজোর দিন গোলাপ ফুল দিলে প্রচুর ধনসম্পত্তি অর্জন করা যায়, শিবজির কৃপা দৃষ্টি পাওয়া যায়। গোলাপ ফুলের যে ফ্র্যাগনেন্স, যেটা সুগন্ধি, সেটা কিন্তু শুক্র গ্রহকে রিপ্রেজেন্ট করছে। আর শুক্র গ্রহ হচ্ছে আমাদের লাক্সারিয়াস, কমফোর্ট, টাকা পয়সার কারক গ্রহ। সুতরাং এটি যখন শিবলিঙ্গে দিবেন, সেটি যখন ঘরে নিয়ে আসবেন, আপনি আপনার অজান্তেই কিন্তু শুক্র গ্রহকে স্ট্রং করে ফেলছেন। আর শুক্র গ্রহকে স্ট্রং করলে নিউ ইয়ারটা আপনাদের জন্য ভালো যাবে, এবং কি আর্থিক দিক থেকে আপনারা কিন্তু উন্নতি করতে পারবেন। তার সাথে কি বেনিফিট পাবেন, তার সাথে বেনিফিট পাবেন যে এই সামান্য একটি গোলাপ ফুল দেওয়ার জন্য প্রভুর কাছে আপনি বেনিফিট সেটাই পাবেন, যেটা হচ্ছে কি রোগ জ্বালা বিপদ আপদ থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন। সাডেনলি কোনো হ্যাপেনিং ঘটে যাওয়া, অ্যাক্সিডেন্টের যোগ তৈরি হওয়া, এগুলোর থেকেও কিন্তু দূরে থাকবেন। তাই প্রত্যেককে বলবো যে আপনারা একটি একটি, আপনার ঘরে ধরুন 5 জন মেম্বার, আপনার ঘরে 2 জন মেম্বার, তো সেক্ষেত্রে একটা ফুল দিলে হবে না, যতজন মেম্বার আছে একটি একটি করে ফুল তাদেরকে কিন্তু দিতে হবে। আর যদি পারেন ফুলের মধ্যে অল্প করে শ্বেত চন্দন লাগিয়ে দিবেন। আমরা এটাও জানি যে শিবলিঙ্গ পুজোর ক্ষেত্রে বিল্লপত্র ছাড়া, অর্থাৎ বেলপত্র ছাড়া শিবলিঙ্গের কিন্তু পুজো হয় না। তো সেক্ষেত্রে সচন্দন মাখিয়ে বেলপত্র নিবেদন করতে হয় শিবলিঙ্গে, ঠিক আছে। নিজের মধ্যমা আঙুল দিয়ে চন্দন লাগাতে হয়। অনেকেই প্রশ্ন করেন যে স্যার কোন আঙুল দিয়ে চন্দন লাগানো উচিত, আপনাদেরকে বলে দিচ্ছি, আপনি স্ত্রী হন, পুরুষ হন, তো সেক্ষেত্রে একটাই আঙুল হবে আপনাদের, এই মধ্যমা, এই যে আঙুলটা আছে, মধ্যমা দিয়ে, বা মধ্যমাতে যদি কোনো প্রবলেম থাকে, অনেকের হয়তো কোনো কারণে কাটা গেছে আঙুলটা, বা হয়তো আঙুলে কোনো মানে প্রবলেম হয়েছে, তো সেক্ষেত্রে এই আঙুল দিয়েও কিন্তু চন্দন লাগানো যেতে পারে বেলপাতার উপর। বেলপাতার যে চকচকে দিক রয়েছে, সেই চকচকে দিকের মধ্যে শ্বেত চন্দন লাগাবেন এবং সেটি কিন্তু মহাদেবকে নিবেদন করবেন। উনি তো আশুতোষ শিব, মহাদেবকে একটু বেলপাতা, অল্প একটু জল দিলেই উনি কিন্তু আশুতোষ শিব প্রসন্ন হয়ে যায়। তো আচ্ছা, এরপর আমি আরো কয়েকটা বিষয় বলবো, সেগুলো কিন্তু একটু মেনটেন করার চেষ্টা করবেন। আপনারা যেভাবে পুজো অর্চনা করেন নীলষষ্ঠী পুজো, সেইভাবেই করবেন। কোনো এখানে বাউন্ডেশন নেই, বাধা নিষেধ নেই। তবে হ্যাঁ, কিছু কিছু ফুল রয়েছে, ফল রয়েছে, সেগুলো দিলে কিন্তু মহাদেব খুব হ্যাপি হয়, প্রসন্ন হন। তো কি সেই ফুল? ধুতরা ফুল মহাদেবের খুব পছন্দের। আমরা কিন্তু শ্রাবণ মাসের ভিডিওতে অনেকবার আলোচনা করেছি যে ধুতরা ফুল কিন্তু এই শ্রাবণ মাসের মহাদেবের পুজো, নীলষষ্ঠী পুজোর দিন কিন্তু দেওয়াটা উচিত। তা ধুতরা ফুল নিবেদন করবেন।
এতে কিন্তু মনস্কামনা পূরণ হয়। বহুদিন ধরে কোনো মনস্কামনা রয়েছে, আপনার পূরণ হচ্ছে না, আপনি দেখুন না একবার দিয়ে ধুতরা ফুল মহাদেবকে দিয়ে দেখুন, এতে কিন্তু আপনাদের মনস্কামনাটা পূর্ণ হবে। এছাড়াও শিব শক্তির প্রতীকী রূপ কাকে বলা হয়, কোন ফুলকে বলা হয়? অপরাজিতা ফুলকে বলা হয়। অপরাজিতা হচ্ছে মা দুর্গার একটি নাম। এই অপরাজিতা ফুলও কিন্তু মহাদেবের খুব প্রিয়। তো সেক্ষেত্রে শ্বেত অপরাজিতা প্রয়োজন নেই, নীল অপরাজিতা ফুল আমাদের গ্রাম বাংলায় সব জায়গাতেই প্রায় এভেলেবেল এই ফুলটি। এটি আপনারা কিন্তু মহাদেবকে এই দিন নিজে নিবেদন করবেন। অপরাজিতা ফুল ভগবানকে নিবেদন করলে কি হয়? সর্বকর্মে সফলতা আসে, সর্ব মনস্কামনা পূর্ণ হয়, রোগ জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়, এবং কি বাইরে হাঁটাচলা করার সময়, বাইরে কোথাও যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, তো বা হয়তো কোনো কাজে যাচ্ছেন, সেখানে সাডেনলি কোনো একটা অ্যাক্সিডেন্ট যোগ তৈরি হলো, সেটাও কিন্তু কেটে যায় সামান্য অপরাজিতা ফুল যদি আপনি মহাদেবকে নিবেদন করতে পারেন। এবং যদি কেউ প্রত্যেক সোমবার শিবলিঙ্গে এই ফুলটি নিবেদন করেন, তাদের জীবনে 100% জেনে রাখুন সুখ শান্তি বিদ্যমান থাকে, মহাদেবের কৃপা থাকে। এরপর যে ফুলটির কথা হলো সেটি হচ্ছে পদ্ম ফুল। ঠিক আছে, নীলকমল মহাদেবের খুবই প্রিয় ফুল। আপনারা অবশ্যই যদি পারেন একটি গোটা বেল ফল, যেটাকে বলা হয় শ্রীফল, সেটি মহাদেবকে নিবেদন করবেন। ধুতরা ফল আছে, নীলকমল অর্থাৎ অপরাজিতা ফুলও আপনারা কিন্তু পদ্ম ফুলও নিবেদন করতে পারেন, আর হচ্ছে অপরাজিতা ফুল। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ফুল, যেগুলো কিন্তু মহাদেবকে নিবেদন করা যায়। কিন্তু হ্যাঁ, কেতকী ফুল কিন্তু মহাদেবকে দিতে নেই, কারণ কেতকী ফুলকে মহাদেব নিজেই অভিশাপ দিয়েছিলেন। তো উনার পুজোতে কিন্তু কেতকী ফুল বর্জিত। এছাড়াও তুলসী মঞ্জুরি, তুলসী পাতা, এগুলোও কিন্তু মহাদেবকে দিতে নেই। বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন। এবং শঙ্খ দিয়ে অনেকেই প্রশ্ন করেন যে স্যার, শঙ্খ দিয়ে কি জলাভিষেক করা যায় শিবলিঙ্গের? কখনোই না। শঙ্খ দিয়ে, সিঁদুর দিয়ে, হলুদ দিয়ে জলাভিষেক করবেন না শিবলিঙ্গের। এই ছোট ছোট বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আচ্ছা, খুব সংক্ষেপে বলে দিচ্ছি যে নীলষষ্ঠী পুজোটা আপনারা কিভাবে করবেন। দেখুন, আজ হচ্ছে 12 তারিখ, 12 এপ্রিল, রবিবার দিন। তো আজকের দিনটি কিন্তু আপনাদেরকে বার করতে হবে। ঠিক আছে, কোনো হয়তো নাপিতের কাছে গেলেন, সেলুনে গেলেন, সেখানে একটু নখ বা চুলা হালকা করে নখটা কেটে নেবেন। ঠিক আছে, এটাতে আপনাদের কি হলো, এটা বারের কাজ হচ্ছে। ঠিক আছে, আপনি আসবেন এবং এই দিনটাতে কিন্তু ঠাকুরের সেবা অর্চনা বেশি বেশি করবেন, শুদ্ধাচার অবস্থায় থাকবেন। এই দিন স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপন করবেন না। নীলষষ্ঠী পুজোর দিন বা বারের দিন কখনোই আমিষ জাতীয় খাবার খেতে নেই। কোনো মাদক সেবন নেশার দ্রব্যগুলো কিন্তু গ্রহণ করতে নেই। ঝুট ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়বেন না। যদি আপনাদের ঘরে কোনো পশু আসে, তাদেরকে একটু নিজে হাতে খাওয়াবেন, কখন তাদেরকে তাড়িয়ে দিবেন না। ঠিক আছে, এই বিষয়গুলো একটু একটু মাথায় রাখবেন। এবং নীলষষ্ঠী পুজোর দিন কোনোভাবে ঘোর কর্ম করবেন না, চুল দাড়ি নখ কাটা করবেন না। এই আজকে বারের দিনে আপনারা কিন্তু এগুলো করতে পারেন, অসুবিধা কিছু নেই। অনেক মহিলারা আছেন যারা ভ্রু প্লাক করতে যায়, এটা কিন্তু একদম আমি জেনুইন কথা বলছি। তো সেই ক্ষেত্রে আপনি বারের দিনে করুন। আপনার যদি নখ কাটা থাকে তো আপনি আজকে কাটুন। আজকে যদি আপনাদের মাথায় সাবান শ্যাম্পু নেওয়ার থাকে তো 12ই এপ্রিল রবিবার দিনটাতে করুন। কিন্তু নীলষষ্ঠী পুজোর দিন কিন্তু এই কাজগুলো কিন্তু করতে নেই। নীলষষ্ঠী পুজোর দিন মাথায় সাবান শ্যাম্পু নিবেন না। আপনারা জেনে রাখুন, হাতে পায়ে তেল মাখা এগুলো কিন্তু চলে না, মাথায় রাখবেন। আর একটা বিষয় হচ্ছে কি, যে দেখুন, আমি তো আপনাদেরকে টাইমটা তো বলেই দিয়েছি যে 7টা 15-র মধ্যে কিন্তু আপনারা নীলষষ্ঠী বাতি যেটা আছে সেটা কিন্তু জ্বালানোর চেষ্টা করবেন। 5টা 2 মিনিট থেকে 7টা 15 মিনিটের মধ্যে নীলের বাতিটা জ্বালাবেন। তারপরেই কিন্তু পুজো আপনারা কিছু নিরামিষ আহার গ্রহণ করতে পারেন পুজো হয়ে যাওয়ার পর। দেখুন, এই দিন মা দুর্গার একটি অপর রূপ হচ্ছে মা ষষ্ঠীরও কিন্তু পুজো করা হয়। আর মা ষষ্ঠীকে সন্তান সন্ততির অধিষ্ঠাত্রীর দেবী। তো যাদের ঘরে ছোট বাচ্চা শিশু রয়েছে, সন্তান হোক বা কোনো সন্তান হোক বা পুত্র সন্তান হোক, তারা তো এই পুজোটা অবশ্যই করবেন। ঠিক আছে, এবং কি এই পুজোটি করার জন্য দুটি উপকরণ দরকার হয়, যে দুটো উপকরণ কিন্তু 100% চাই। ঠিক আছে, তো এই দুটো উপকরণ আপনাদেরকে বলছি আমি। এছাড়াও আপনারা যেভাবে শিব পুজো ঘরোয়াভাবে করেন, যেভাবে আপনারা শ্রাবণের শিব পুজো করেন, সেইভাবেই পুজো করবেন। অন্য কিছু মহাদেবের আড়ম্বর প্রয়োজন পড়ে না, খুব একটা নিয়ম নীতি কিছু নেই। কিন্তু দুটি আমি উপকরণ বলবো, এই দুটি উপকরণ ছাড়া কিন্তু শিব পুজো অসম্পূর্ণ। সেগুলো কিন্তু নিজের কাছে অবশ্যই রাখবেন। দেখুন, যারা নীলষষ্ঠী পুজো করেন তারা কিন্তু জানেন যে 5 রকমের ফল ফুল দিতে হয় ভগবানের উদ্দেশ্যে। ফলগুলো কিন্তু গোটা অবস্থায় রাখবেন। ফলগুলো কিন্তু কেটে একদম আহ কেটে কেটে পিস পিস করে কিন্তু মহাদেবকে দিবেন না। এই ক্ষেত্রে নীলষষ্ঠী পুজোর ক্ষেত্রে ফলটা গোটা অবস্থায় ভগবানকে দিবেন। 5 রকমের ফলের মধ্যে আপনারা কি কি রাখবেন, ঠিক আছে, আমি দুটো ফলের নাম বলছি, এটা কিন্তু রাখার চেষ্টা করবেন। যেমন হচ্ছে বোটাযুক্ত একটা গোটা আম, ঠিক আছে, অবশ্যই রাখবেন। শ্রীফল, যেটাকে বলা হয় বেল ফল, অবশ্যই রাখবেন। এই দুটি ফল নীলষষ্ঠী পুজোর জন্য কিন্তু আবশ্যক। বেল ফল, শ্রীফল এবং হচ্ছে কাঁচা বোটাযুক্ত আম, এগুলো কিন্তু রাখতে হয়। এছাড়াও এবং বিল্লপত্র ছাড়া শিব পুজো কিন্তু হয় না। বিল্লপত্রটা অবশ্যই রাখবেন। এবং মা ষষ্ঠীর উদ্দেশ্যে
এদিন তো নীল চণ্ডিকার পুজো করা হয়, তো সেক্ষেত্রে একটি লাল জবা ফুল, একটি সিঁদুর থান অবশ্যই রাখবেন। দেখুন, এই দুটি ফল যদি আপনি রাখতে পারেন, বাকি আপনার ইচ্ছে মতন আপনি ফল দিন না, অসুবিধা নেই। ঠিক আছে, আপনি মৌসম্বি দিন, কমলা লেবু দিন, আপেল দিন, যেটাই আপনার ইচ্ছা দিন। কিন্তু শ্রীফল আর ওই কাঁচা আমটা কিন্তু গোটা অবস্থায় অবশ্যই মহাদেবকে দিতে হয়। শশা দিতে পারেন, তরমুজ আছে, আঙুর আছে, আপেল, বেদানা, আপনার যেটা ইচ্ছে দিতে পারেন, অসুবিধা নেই। তবে অবশ্যই আমি যে ফলগুলো বলছি সেগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। এই ফলগুলো দিলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হয় এবং সেই জাতক বা জাতিকার জীবনে সুখ শান্তি থাকে। পুনরায় বলছি, ফল কাটবেন না, গোটা অবস্থায় রাখবেন। এছাড়াও আপনারা অপরাজিতা ফুল মহাদেবকে দিচ্ছেন, তবে আমরা একটি বলবো যে এদিন যেহেতু মা ষষ্ঠীর পুজো করা হচ্ছে, এদিন যেহেতু নীল চণ্ডিকার নীলাবতী পরমেশ্বরের মিলনের দিন, শিব এবং পার্বতীর মিলনের দিন, নীল চণ্ডিকার মিলনের দিন, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলবো যে মা ষষ্ঠীর উদ্দেশ্যেও আপনারা কিন্তু নীল অপরাজিতা ফুল এবং সাদা অপরাজিতা ফুলও কিন্তু ব্যবহার করতে পারেন, মায়ের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। এছাড়াও আকন্দ ফুলের মালা মহাদেবকে এদিন অবশ্যই পরাবেন। ধুতরা ফুল, কলকে ফুল, এগুলি মহাদেবের খুব পছন্দের ফুল, এগুলি কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনারা পেয়ে যান যে পান পাতা, যদি গোটা পান পাতা হয়, অবশ্যই কিন্তু আপনারা এই পান পাতাটিও মা ষষ্ঠীর উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। তৃতীয়, যেসব মা বোনদের সন্তানেরা খুব দুর্বল, শারীরিক দিক থেকে ক্ষমতা খুব একটা নেই, বা আপনার হয়তো ঘরে এমন কেউ আছে, আপনার সন্তানই হয়তো ঠাকুর না হোক কোনো প্রবলেমে ভুগছে, কোনো হয়তো শারীরিক সমস্যার মধ্যে চলছে তার জীবনটা, তো সন্তানের দীর্ঘায়ু এবং সুস্থতার কামনা রেখে আপনারা কিন্তু নিজের সন্তানকে দিয়ে যদি পারেন এই নীলষষ্ঠী পুজোর দিন অল্প 1 চিমটে মতন কালো তিল মানে ভক্তি সহকারে শিবলিঙ্গে নিবেদন করতে বলবেন। কালো তিল নিবেদন হয়ে যাওয়ার পর মাথাতে শিবলিঙ্গের উপরে বিল্লপত্র দিবেন চন্দন মাখিয়ে, এবং তার উপরে গঙ্গা জল দিবেন এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটি নিজের সন্তানকে 108 বার চ্যান্টিং করতে বলবেন, বা শ্রী শিবায় নমস্তুভ্যম এই মন্ত্রটিও কিন্তু 108 বার চ্যান্টিং করতে বলবেন, আর অন্তত 11 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করতে বলবেন। এর ফলে কি হয়, অকাল মৃত্যু দূর হয়, সুস্থ সবল থাকে সন্তান সন্ততি, এবং কি রোগ, কঠিন থেকে কঠিনতর রোগ থেকেও কিন্তু মহাদেব সেই সন্তান বা সন্ততিকে বার করে নিয়ে আসে, জাতককে কিন্তু রিলিফ দেয়। তো সেক্ষেত্রে বলবো কালো তিল কিন্তু নীলষষ্ঠী পুজোর দিন শিবলিঙ্গে অর্পণ করা অতি শুভ বলে মনে করা হয়। দেখুন, একটা বিষয় বলে রাখি, কালো তিল যখন শিবলিঙ্গে দিবেন দুভাবে দেওয়া যায়, সরাসরি শিবলিঙ্গে কালো তিল দেওয়া যায়। এছাড়াও কাঁচা দুধ যদি থাকে, যদি গঙ্গা জল দিয়ে দিচ্ছেন, তো সেই দুধ বা গঙ্গা জলের মধ্যে কালো তিল ফেলেও কিন্তু মহাদেবকে নিবেদন করতে পারেন। আর একটি বিষয় বলে রাখি, বিশুদ্ধ গঙ্গা জল শিবলিঙ্গে অর্পণ অবশ্যই করার চেষ্টা করবেন। এক্ষেত্রে মাটির পাত্র, পিতলের পাত্র বা তামার পাত্র ব্যবহার করবেন। যারা পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গে জল নিবেদন মানে অভিষেক করবেন, তারা কিন্তু তামার পাত্রটা অ্যাভয়েড করবেন। এই ক্ষেত্রে পিতল বা মাটির পাত্র ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আপনারা ধরুন এই যে পঞ্চামৃত কথাটা বললাম, পঞ্চামৃত কি কি দিয়ে হয় জাস্ট রিমাইন্ড করে দিচ্ছি, আপনারা জানেন তবু আমি রিমাইন্ড করে দিচ্ছি। দুধ, দই, ঘি, মধু, চিনি একত্রে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে কিন্তু শিবজিকে নিবেদন করতে হয়। যদি ঘরে তামা না থাকে, পিতল না থাকে, মাটির কোনো পাত্র না থাকে, সেক্ষেত্রে আপনারা কাঁসার পাত্রও কিন্তু ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে যে বিষয়টি না বললেই নয়, মহাদেবের পুজোর ক্ষেত্রে কোনো প্রকারের লোহা বা স্টিলের পাত্রের ব্যবহার করবেন না, আমি মনে করে দিচ্ছি এগুলো কিন্তু করতে নেই। যাই হোক, নীলষষ্ঠী পুজো যারা করছেন সারাদিন কিন্তু নির্জলা উপবাস দিবেন। সন্ধ্যা 6টার পর ওই যে টাইমটা আপনাদেরকে বললাম, ঠিক আছে, মানে ওই টাইমের মধ্যে আপনারা কিন্তু প্রদোষকালে শিবজির পুজো অর্চনা করবেন এবং কি নীলের ঘরে বাতি জ্বালাবেন। এবং এই দিন অবশ্যই আমি প্রত্যেককে বারবার বলবো, নিজের ঘরে বসেই যাদের ঘরে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ রয়েছে, শিব মন্দির রয়েছে, তারা কিন্তু এই দিন অন্তত 11 বার, বা সব থেকে যদি শুভ বলা হয় মহাদেবের ক্ষেত্রে বলছি, মানে মহাদেব অত্যন্ত পছন্দ করেন এই সংখ্যাটি, সেটা হচ্ছে 108টি। তো 108 বার যদি আপনারা অকাল মৃত্যুর ভয় থেকে রক্ষা পেতে চান, হাত থেকে রক্ষা পেতে চান, তাহলে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা কিন্তু অবশ্যই পাঠ করবেন। এতে কি হয়, সমস্ত অমঙ্গল জীবন থেকে দূরীভূত হয় এবং জীবনে মঙ্গল সাধিত হয়। এছাড়াও এই নীলষষ্ঠী পুজোর দিন কর্পূর, ঠিক আছে, কর্পূর আপনারা কিন্তু নিজে হাতে যে কোনো প্রতিষ্ঠিত শিবলিঙ্গে মানে শিব মন্দিরে যাবেন এবং শিবলিঙ্গের সামনে কর্পূর প্রচলিত করবেন, কর্পূর একটু জ্বালিয়ে দিবেন। নিজের ঘরেও অল্প করে ঠাকুর থানে কর্পূর জ্বালাবেন। কর্পূরের গন্ধে দেবদেবীরা কিন্তু গৃহের মধ্যে প্রবেশ করে, আকৃষ্ট হয়। তাই নীলষষ্ঠী পুজোর দিন শিব এবং পার্বতীর উদ্দেশ্যে, নীল চণ্ডিকার উদ্দেশ্যে, লীলাবতীর উদ্দেশ্যে, মহাদেবের উদ্দেশ্যে আপনারা কিন্তু কর্পূর জ্বালাতে অবশ্যই মানে ভুলবেন না, অবশ্যই কিন্তু জ্বালাবেন। আচ্ছা, এরপর আপনাদেরকে একটি আমি স্পেশাল শিকড়ের কথা বলবো। এই শিকড়টি যদি আপনারা
এই নীলষষ্ঠী পুজোর দিন ধারণ করতে পারেন, তাহলে জেনে রাখুন আপনি অপরাজয় হয়ে থাকবেন, সব কাজে সফলতা পাবেন, মনে একটা সাহসের তৈরি হবে। যাদের মঙ্গল ভারী, যাদের মনে খুব দুর্বল মনটা, মনে খুব একটা সাহস থাকে না, তাদের জন্য বলবো এই শিকড়টি কিন্তু একটি রামবাণ উপায়। কি গাছের শিকড়? অপরাজিতা গাছের শিকড়। আপনারা এই দিন নিজের ঘরেও এই ক্রিয়াটি করতে পারেন, কোনো শিব মন্দিরে গিয়েও কিন্তু এই ক্রিয়াটি করতে পারেন। কি করবেন? এই দিন মানে অর্থাৎ আগামীকাল 13ই এপ্রিল সোমবার দিন আপনারা কি করবেন? আপনার ঘরের চারপাশের মধ্যে একটি নীল অপরাজিতা গাছের শিকড় সংগ্রহ করবেন, এবং ওই শিকড়টি সংগ্রহ করার নিয়ম রয়েছে। স্নান করে শুদ্ধাচার হয়ে কিছু খাওয়া চলবে না, একদম মানে উপোস থেকে এই উপায়টি করতে হবে। এই বিষয়ে কাউকে বলা যাবে না, গোপন রাখতে হবে। নিজের মানে আত্মীয়কে বলুন, নিজের ঘরের লোককে বলুন, কাউকে কিন্তু বিষয়টা বলবেন না যে আপনি উপায়টি করছেন। আপনি যাবেন, অপরাজিতা গাছের শিকড় 1/2 ইঞ্চি সাইজের আপনার একটি শিকড়, কিন্তু মাটি খুঁড়ে অল্প করে, যেন কোনো গাছের ক্ষতি না হয় এইভাবে 1/2 ইঞ্চি একটি নীল অপরাজিতা গাছের শিকড় সংগ্রহ করবেন, পূর্ব দিকে মুখ করে এক নিঃশ্বাস সংগ্রহ করবেন, এবং সেটি ঘরে এনে গঙ্গা জল দিয়ে ধুয়ে তার মধ্যে চন্দন লাগিয়ে সেটি আপনারা যে কোনো প্রতিষ্ঠিত শিব মন্দির নিয়ে যেতে পারেন, বা নিজের ঘরে শিবলিঙ্গ থাকলে শিবলিঙ্গে যেটা গৌরীপীঠ রয়েছে না, তো গৌরীপীঠ হচ্ছে শিবলিঙ্গ, এটা তো সামনে পোর্শনটা হচ্ছে গৌরীপীঠ, তো এই গৌরীপীঠে ওই শিকড়টিকে রেখে, ওটা হচ্ছে মা গৌরীর পীঠ, ঠিক আছে, তো ওই জায়গাতে আপনারা কিন্তু এই শিকড়টিকে রেখে মানে শুদ্ধ করে নেবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার পাঠ করবেন, ঠিক আছে, ওম নমঃ শিবায় মন্ত্র চ্যান্টিং করবেন, এবং মহাদেবকে যে আপনি কি কারণে উপায়টি করছেন, কেন করছেন, এই যে একটা মানে বিষয় রয়েছে, আপনি সংকল্প নিচ্ছেন একটা, যে ভগবান আমার যদি এই কাজটা হয়ে যায়, আমি এই কারণে এই শিকড়টি ধারণ করছি, তাহলে আমি ভালো করে আপনার পুজো দিয়ে আসবো, বা হয়তো আপনাকে কিছু একটা দিব, জাস্ট একটা এরকম সংকল্প মনে মনে করবেন। এবং ওই শিকড়টি, ঠিক আছে, মহিলারা নিজের বাম হাতের বাহুতে এবং পুরুষেরা নিজের ডান হাতের বাহুতে ধারণ করবেন। হাতের রিস্টও ধারণ করতে পারেন, গলায় ধারণ করতে পারেন, কিন্তু এই বিষয়টাতে কোমরে কি ধারণ করবেন না, ঠিক আছে, গলা হাতে ধারণ করতে পারেন, অসুবিধা কিছু নেই। তো আপনারা এইভাবে পুজো হয়ে যাওয়ার পর ওই শিকড়টি আপনারা মা দুর্গার চরণে একবার স্পর্শ করে মহাদেবের গৌরীপীঠ থেকে নিয়ে নিজেরা কিন্তু প্রদোষকালে, ঠিক আছে, এই শিকড়টি ধারণ করে নেবেন। কি কি বেনিফিট পাবেন? সর্বকর্মে সফলতা আসবে, সুখ শান্তি থাকবে, আপনার উপর কেউ কালাজাদু করতে পারবে না। যারা তুলা রাশির মানুষ হয়, তুলা লগ্নের মানুষ হয়, এদের কিন্তু খুব এরা রাস পাতলা হয়, একটু ভয় পেয়ে যায়। তো যাদের মঙ্গল ডিস্টার্ব রয়েছে তারাই উপায়টি করতে পারে। এই গাছের শিকড় ধারণ করলে চন্দ্রমা পর্যন্ত ভালো এফেক্ট দেয়। এছাড়াও আপনারা এই অপরাজিতা গাছের শিকড় ধারণ করলে কি হয়? আর্থিক ভাগ্যে উন্নতি আসে, চট করে আপনার উপর কেউ কালাজাদু করতে পারবে না, ঠিক আছে, আপনি কোনো কাজে যাচ্ছেন, সেই কাজে সফলতা পাবেন। ট্রাভেল করার সময় হয়তো আপনি খুব ট্রাভেল করেন, আপনি উপায়টি করতে পারেন, আকস্মিক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবেন। তো এই বিষয়গুলো একটু মানবেন, যদি পারেন এই গাছের শিকড়টা ধারণ করবেন, এবং 6 মাস পর পর, ঠিক আছে, 6 মাস পর পর এই গাছের শিকড়টা কিন্তু এই একই নিয়মে নিজের ঘরের শিবলিঙ্গের কাছে উপায়টি করবেন, আবার চেঞ্জ করে দিবেন, এবং পুরনো শিকড় জলপ্রবাহ করে দিবেন, বা কোনো গাছের গোড়াতেও ফেলে দিতে পারেন, যেখানে নোংরা আবর্জনা না ফেলা হয়, যেখানে মানুষজন যেন মানে জুতো বা চপ্পল পরে না যায়, এরকম কোনো গাছের গোড়াতে আপনারা ভালো দেখেই শিকড়টা ফেলে দিতে পারেন, পুরনো শিকড়টা, এবং নতুনভাবে শিকড় আবার ধারণ করতে পারেন। খুব ভালো বেনিফিট পাবেন। যাই হোক, প্রোগ্রামটি দীর্ঘায়িত আর করছি না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। যদি এই বিষয়ে কোনো আপনাদের প্রশ্ন মতামত থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।